ইসলামের ক্ষতি সবচাইতে বেশি করেছে ওয়াহাবি মতবাদ। আর ওয়াহাবি মতবাদ আজ দাড়ি টুপিওয়ালাকে দেখলে আতঙ্কবাদ বলা হয় ওয়াহাবি মতবাদের কারণে। সর্বপ্রথম আমেরিকার 4টি জাহাজকে হাইজ্যাক করে ওসামা বিন লাদেন, আমেরিকার সবচাইতে বড় বিল্ডিং, পৃথিবীর সবচাইতে বড় বিল্ডিং ওই জামানায় আমেরিকাতে ছিল। এখন দুবাইয়ে বুর্জ খালিফা, তখন আমেরিকাতে দুনিয়ার সবচাইতে বড় বিল্ডিং ছিল। 4টা আমেরিকান জাহাজকে সে হাইজ্যাক করে বিল্ডিং এর মধ্যে ভরে হাজার হাজার আমেরিকি নাগরিককে হত্যা করে ওসামা বিন লাদেন যখন হত্যা করেছিল, তখন থেকে আমেরিকি মিডিয়ারা প্রচার করলো যে দাড়ি টুপিওয়ালা মুসলমানরা হচ্ছে আতঙ্কবাদ। এর আগে আমরা গাড়ি চালিয়ে গিয়েছি, আমাদের গাড়ি দেখে টুপি মাথায় দেখেছে মৌলভী সাহেব ছেড়ে দাও। হিন্দু পুলিশ সম্মান করেছে, ইহুদি পুলিশ সম্মান করেছে, নাসারা পুলিশ সম্মান করেছে। যেই দিন থেকে ওয়াহাবিদের গুরু ওসামা বিন লাদেন আতঙ্কবাদ আমেরিকাতে হামলা করে হাজারো আমেরিকার নাগরিককে হত্যা করেছে, সেই দিন সারা পৃথিবীতে ইসলামোফোবিয়া ছড়িয়ে পড়েছে। মুসলমান মানে আতঙ্কবাদ, মুসলমান মানে আতঙ্কবাদ, একটা মুহিম চলতেছে মুসলমান। এই ওয়াহাবি মতবাদ দুনিয়াতে ইসলামের বদনাম করেছে। দাড়ি দেখলে আতঙ্কবাদ, টুপি দেখলে আতঙ্কবাদ। আর এখন মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছেন। এদেরকে চিনেন, এদেরকে যদি না চিনতে পারেন আপনার দুনিয়াও বেকার, আখিরাতও বেকার হয়ে যাবে। যে আপনার সামনে ওই হাদিস নিয়ে আসবে যে হাদিসের ব্যাখ্যা অন্য হবে, বা যে হাদিস রহিত হয়ে গেছে। আমি কয়েকটি আপনাকে দলিল দিই, এরা না কোরআনকে সঠিকভাবে মানে, না মুফাসসিরকে সঠিকভাবে মানে। ইসলামের তরিকা হলো কোরআনকে বুঝতে গেলে মুফাসসিরের মাধ্যমে বুঝতে হবে, হাদিসকে বুঝতে হলে মুহাদ্দিসের মাধ্যমে বুঝতে হবে। আমি কোরআন পাকের একটি দলিল দিয়ে আপনাকে প্রমাণ করছি তারা না কোরআনকে সঠিকভাবে মানে, না মুফাসসিরকে মানে। তাদের ব্রেনে যেটা আছে, তাদের বাবা ইবনে আব্দুল ওয়াহাব নজদি যেই আকীদা দিয়েছে, কোরআন পাকের অর্থ যদি এই দিকে থাকে জবরদস্তি এই দিকে টেনে তার বাপের আকীদাকে সঠিক প্রমাণ করবে। কার আকীদাকে? ইবনে তাইমিয়ার আকীদাকে, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির আকীদাকে। এখানে আমিন আসতে বলতে হবে কি জোরে? এই বিষয়ে আমার বক্তব্য ইউটিউবের মধ্যে ভরে পড়ে আছে, আমি এই বিষয়ে বক্তব্য দেব না। হাত কোথায় বাঁধতে হবে এই কথা পরে, আমিন জোরে না আসতে এই কথা পরে। সর্বপ্রথম দেখতে হবে তার ঈমান আছে কি নাই, আকীদা ঠিক আছে কি নাই। যাদের আকীদা ঠিক নাই তাদের তো নামাজই নাই, যে আকীদা বিদআতি আকীদা। আর একটা কথা শুনেন, কুরআনুল কারীমের মধ্যে 2 রকম আয়াত আছে। কত রকম বাবা? 2 রকম। একটি আয়াতে আছে জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। একটি আয়াত আছে নবী তুমি বলো আমি যদি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম। অর্থাৎ নবী বলছেন আমি গায়েব জানি না। অনেক আয়াত পাবেন আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আবার কোরআন পাকের মধ্যে আয়াত পড়বেন সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27। আল্লাহ পাক বলছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন আমি গায়েব জাননেওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে ক্ষমতামান করে দিই, অর্থাৎ ইলমে গায়েব দিয়ে দিই। জোরে বল সুবহানাল্লাহ। এখানে ইস্তিসনা রয়েছে। সূরা কোরআন পাক সূরা আলে ইমরান 179 নম্বর আয়াত আল্লাহ বলছেন মা কানা আল্লাহু লিইয়ুতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াসতাবি মির রাসূলিহি মান ইয়াশা। আল্লাহ বলছেন হে সর্বসাধারণ তোমরা কি এটা মনে করো আমি আল্লাহ যাকে তাকে ইলমে গায়েব দিয়ে দেব? না, আমি আমার নবীগণের মধ্যে বেছে নিই, যে রাসূলকে চাই তাকে ইলমে গায়েব দিয়ে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন আমি আমার খিজরকে ইলমে লাদুন্নি দিয়েছি। ওই ইলমে লাদুন্নি কি ছিল? ইমাম বাইজাবি নিজের কিতাব তাফসিরে বাইজাবির মধ্যে এই আয়াতের তাফসীর করেছেন। আয়াত কি আছে? ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ পাক বলছেন আমি খিজরকে ইলমে লাদুন্নি দিয়েছি। ওই ইলমে লাদুন্নি কি? ইমাম বাইজাবি তাফসিরে বাইজাবির মধ্যে লিখছেন ওটা হলো ইলমে গায়েব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
তো কোরআন পাকের অনেক আয়াত আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আবার কিছু আয়াতে ইস্তিসনা রয়েছেন যে আল্লাহ নবীগণকে ইলমে গায়েব দিয়ে থাকে। তাহলে এর অর্থ কি বুঝবো? উঠান তাফসিরে নিশাপুরী, অসংখ্য তাফসিরে কিতাবের মধ্যে লেখা আছে, খাস করে তাফসিরে নিশাপুরীর মধ্যে লেখা আছে নবী যেখানে বলেছেন যে আমি ইলমে গায়েব জানি না, এর অর্থ হচ্ছে আল্লাহ পাকের না জানাতে আমি ইলমে গায়েব জানি না। আর যেই আয়াতে আছে নবীগণকে আল্লাহ ইলমে গায়েব দেয়, এর অর্থ হচ্ছে আল্লাহর দেওয়াতে নবীগণ ইলমে গায়েব জানে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি বলেন না? এরা বলতে চায় আল্লাহ যখন জানিয়ে দিলেন তো গায়েব কি করে থাকলো? আল্লাহ যখন জানিয়ে দিলেন তো গায়েব কি করে থাকলো? একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জানানোর পরেও নবীর কাছে এসেও ওটা গায়েব থাকে। কারণ আল্লাহ পাক বলছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী গায়েব প্রকাশ্য করতে কৃপণতা করেন না। অর্থাৎ আল্লাহ পাকের কাছ থেকে নবীর কাছে যখন চলে আসে তখনও সেটা উম্মতের জন্য গায়েব থাকে। সুবহানাল্লাহ বলতে। আর আল্লাহ বলছেন মাহবুব, আমি যা কিছু তোমার প্রতি অবতীর্ণ করছি এই সমস্ত জিনিস গায়েবেরই খবর। এই জন্য বিরাদর ইসলাম দুই রকম আয়াত, কিন্তু লা মাযহাবী বলেন, দেওবন্দি বলেন, ইনারা এক শ্রেণীর আয়াতকে নিয়েছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, মানে নবীও গায়েব জানে না। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত যারা কোরআন বুঝেছে, মুফাসসিরদের মাধ্যমে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ওটা হচ্ছে জাতে ইলমে গায়েব, নবী ইলমে গায়েব জানে, ওটা হচ্ছে আল্লাহর দেওয়া ইলমে গায়েব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তো আমরা কোরআন বুঝলাম কার মাধ্যমে? মুফাসসিরের মাধ্যমে। লা মাযহাবী দেওবন্দি কার মাধ্যমে বুঝলো? ওই যে ওদের বাপ দাদা কিতাবে লিখে দিয়েছেন নবী গায়েব জানে না, ওটাই নিয়ে তারা পড়ে আছে। এখন হাদিস শরীফ আছেন বাবা, হাদিস শরীফ তারা নিজেকে সালাফি বলে, কিন্তু তারা সালাফি নয়, তারা হচ্ছে সালাফদের দুশমন। একটি হাদিস মুসলিম শরীফের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী হুকুম দিয়েছিলেন যত উঁচু কবর আছে সব ভেঙে দাও। কথা বুঝছেন বাবা? শুনেছেন এই হাদিস? এই হাদিস নিয়ে বাংলাদেশের সব যত ওয়াহাবি কুকুর আছে আল্লাহ ওয়ালাদের মাজার খুঁজছে ভাঙছেন। এরা যেখানে মানুষকে দুর্বল দেখবে ওখানে হাতুড়া মারবে। কোন ওয়াহাবি মায়ের দুধ পান করেনি ভারতের কোন মাজারে হাত লাগিয়ে দেবে। হিম্মত যদি থাকে, আপনার বীরভূমের মাটিতে দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির পাথর চাপড়ির মাজার আছে, আসুক কোন ওয়াহাবি একবার আঙুল লাগিয়ে দেখাতো, আঙুল যদি লাগায় ওর মুন্ডা পর্যন্ত উড়ে যাবে। মালদাতে আলুল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহির মাজার, আজমিরে খাজা গরিব নওয়াজের মাজার। আমরা বলবো মাজার ভাঙতে কেন আসছো? হিম্মত যদি থাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ফেস টু ফেস বসো। আল্লাহর ওয়ালিদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা ইসলামে যায়। সাহাবায়ে কেরামের সুন্নাত যদি আমরা না প্রমাণ করতে পারি, সমস্ত মাজার তোমাদের হাতে দিয়ে দেব। আর যদি প্রমাণ করে দিই, তওবা করে তোমাদেরকে বলতে হবে मैं मुजरिम हूं आका, मुझे साथ ले ले के रास्ते में है जावा। जाने वाले नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, वली का दामन, ख्वाजा का हिंदुस्तान। जो हादिसेर অপব্যাখ্যা, কুরআন পাকের অপব্যাখ্যা। আলী যাও, নবী বলছেন আলী যাও, যত উঁচু পাক্কি কবর মূর্তি আছে সব ভেঙে চুরমাচার করে দাও। এই হাদিস পেশ করা হলো আরবের মাটিতে 700-800 বছর, 900 বছর, 1000 বছর পর্যন্ত সাহাবায়ে কেরামের কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল। এরা কত বড় মিথ্যুকার মুনাফিক, মানুষকে বলতে চায় যে মক্কা মদিনাতে মাজার কেন নাই? 1000 বছর মক্কা মদিনাতে মাজার ছিল। আমেরিকার দালালরা যখন আসলো এই হাদিস উপস্থাপন করলো, নবী বলেছেন আলী যাও, যত উঁচু পাক্কি মূর্তিওয়ালা কবর আছে সব ভেঙে দাও। তখন তারা সাহাবায়ে কেরামের মাজারকে ভেঙে দিল। আর ভাঙার কিছু বছর পর বলছে মক্কা মদিনাতে মাজার নাই। ওর মতন মৃত্যু কুত্তা কেউ আছে বলেন? দাড়িওয়ালা শয়তান যখন স্টেজে বসে মিথ্যা বলবে, ও দাড়িওয়ালা মৌলবি নয়, ও হচ্ছে শয়তান। কোন লা মাযহাবী মাথায় কোরআন রেখে বলুক যে মক্কা মদিনাতে মাজার ছিল না, আর আমি কোরআন নিয়ে বলছি মাথার উপরে যে মক্কা মদিনাতে ওয়াহাবিদের হুকুমত আসার পূর্বে যুগ যুগ থেকে সাহাবায়ে কেরামের উপরে মাজারের উপরে গুম্বাদ তৈরি করা ছিল, মুসলমান চাদর চাপানো হতো।
কারণ মুসলিম শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন। তাই ইমাম ইবনে আবেদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন, আল্লাহর নেক বান্দাদের উপরে একটি চাদর দেওয়া ইসলামে জায়েজ, আমরুন জায়েজুন, এই কর্মটা বৈধ, বলেন সুবহানাল্লাহ। আর তারা এগুলো মিটিয়ে শয়তানের দিনকে প্রচার করে। শুনেন, হযরতে আলীকে নবী পাক বললেন, যাও যত উঁচু মূর্তিওয়ালা কবর আছে সব ভেঙে দাও। লামাযহাবী বলতেছে আমরা সালাফকে মানি, মুহাদ্দিসদের মতো করে হাদিস বুঝতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আজ পর্যন্ত কোন লামাযহাবী যদি মায়ের দুধ পান করে থাকে, বুকে দম থাকে, একটা হাদিস দেখা যে কোন সাহাবী, কোন একজন সাহাবীর কবর ভেঙেছে, একটা দলিল যদি দিতে পারে, তাকে 10 লক্ষ টাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। একটা হাদিস। কারণ সাহাবা কোন সাহাবীর মাজার ভাঙেননি, সাহাবা ভেঙেছিলেন ইহুদির মাজার, সাহাবা ভেঙেছিলেন মূর্তি পূজকের মাজার, সাহাবা ভেঙেছিলেন মুশরিকদের মাজার। যেই জান্নাতুল বাকি পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান, ওই জান্নাতুল বাকিতে সর্বপ্রথম সাহাবীকে আমার নবী দাফন করলেন, যিনার নাম হলো উসমান বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে দাফন করার পর আল্লাহর নবী একটা বড় পাথর এনে তিনার কবরের সাইডে কেড়ে সেই কবরের চিহ্ন বানালেন। আল্লাহর নবী পূর্বে বলছেন যত উঁচু পাক্কি মূর্তিওয়ালা কবর আছে ভেঙে দাও। আর আল্লাহর নবী সর্বপ্রথম কবর জান্নাতুল বাকিতে উসমান বিন মাসউদের কবরে পাথর কেড়ে চিহ্ন কায়েম করছেন। কি বোঝা গেল? পূর্বে যত কবর ছিল সমস্ত কবর মুশরিকদের ছিল, অগ্নি পূজকদের ছিল, মূর্তি পূজকদের ছিল। আল্লাহর নবী বললেন এই জমিনে মূর্তি পূজকদের কবর ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আর যদি উসমান বিন মাসউদের মতো মুস্তাফার গোলাম ইন্তেকাল করে, তার কবরের উপরে গুম্বাদ তৈরি করে কিয়ামত পর্যন্ত তার কবরের নিশান বলা হবে। নবীর একটা হাদিস পড়ে, যেইগুলো হাদিস বুখারী শরীফের মধ্যে হাদিস, ইবনে আব্বাস বর্ণনা করেন রাসূল পাক বলেছেন খারজি মাখলুকের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি আল্লাহর হচ্ছে খারজি। কারা? খারজি। রাসূল পাক বলছেন খারজি এমন একটা নিকৃষ্ট ফিরকা যেইগুলো আয়াত মুশরিকদের প্রতি অবতীর্ণ হয়েছে, সেই আয়াতগুলিকে তারা ফিট করবে আউলিয়া আম্বিয়ার উপরে। যেইগুলো আয়াত কাফিরদের জন্য, যেইগুলো হাদিস নবী কাফিরদের জন্য বলেছেন, সেইগুলোকে মুসলমানের উপরে ফিট করবে। আমি চ্যালেঞ্জ করতে চাই, হযরতে আলীর হাদিস নবী বলছেন যাও যত উঁচু কবর আছে ভেঙে দাও। আপনারা বলেন তো, হযরতে আলীর হাদিস মুহাদ্দিস ছাড়া অন্য কেউ বেশি বুঝে? বিমল দাসের বেটা বুঝে? বাংলাদেশের কাজ্জাব খাজ্জাব মাজ্জাব বুঝে? মুহাদ্দিস কি লিখছেন শুনে উঠান। বুখারী শরীফে সর্বশ্রেষ্ঠ সারা লামাযহাবীরা কিতাবটি ছাপায়, দেওবন্দিরা কিতাবটি ছাপায়, সকলের গ্রহণযোগ্য কিতাব ফাতহুল বারী শারা সহিহুল বুখারী। এই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন আল্লাহর নবী যেই কবর ভাঙতে বলেছিলেন ওইগুলো মুসলমানের কবর ছিল না, কাফিরদের কবর ছিল, মুশরিকদের কবর ছিল, ইহুদিদের কবর ছিল। এই হাদিস নিয়ে মুসলমানদের যারা কবর ভাঙবে তারা মুসলমানকে কষ্ট দিল। তো বোঝা গেল নবী কাফিরদের কবর ভাঙতে বলেছে, মুসলমানদের কবর তৈরি করতে বলেছেন। এই ব্যাখ্যাটা কে করেছেন বাবা? ইমাম ইবনে হাজার আসকালানী। উনাকে সবাই মানে, কিন্তু একটা কোন মুহাদ্দিস কোন লামাযহাবী দেখা যদি বাবার সন্তান হয়ে থাকে আর মুনাফিক যদি না থাকে, একজন মুহাদ্দিস দেখা যে এই হাদিস নিয়ে কোন মুসলমানের কবর 1450 বছরের মধ্যে কোন একজন কেউ ভেঙেছে। জান্নাতুল বাকিতে 100 বছর পূর্বে গুম্বাদ তৈরি করা ছিল কবরের উপরে।
জান্নাতুল মুআল্লাতে, জান্নাতুল বাকিতে 200 বছর পূর্বে মাজার ছিল, 300 বছর পূর্বে মাজার ছিল, 400 বছর পূর্বে মাজার ছিল, 500 বছর পূর্বে মাজার ছিল, 600 বছর পূর্বে মাজার ছিল, 700 বছর পূর্বে জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লাতে মাজার তৈরি করা ছিল, গুম্বাদ বানানো ছিল। এই 600, 700 বছর, 800 বছর কত বড় বড় মুহাদ্দিস মক্কাতে জন্মগ্রহণ করেছেন, কত বড় বড় ইমাম মদিনাতে জন্মগ্রহণ করেছেন, বিখ্যাত ফকিহগণ মক্কা মদিনাতে জন্মগ্রহণ করেছেন। সারা পৃথিবীর ফকিহ, সারা পৃথিবীর মুহাদ্দিস হজ করতে মক্কা মদিনা গিয়েছেন, তারা কেউ বলেননি মক্কাতে মাজার তৈরি করা আছে ভেঙে দিতে হবে, মদিনাতে তৈরি করা আছে ভেঙে দিতে হবে। কারণ প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক ফুকাহায়ে কেরামের এটাই মাসলা, আল্লাহর ওলিদের কবরের উপরে গুম্বাদ বানানো ইসলামে জায়েজ আছে বলে বলতে হবে সুবহানাল্লাহ। প্রত্যেক মুহাদ্দিসের ব্যাখ্যা হলো, নবী যে কবর ভাঙতে বলেছিলেন ওই কবর কোন মুসলমানের ছিল না, মুশরিকদের ছিল। কাদের ছিল বাবা? তো নবী মুশরিকের কবর ভাঙতে বলেছেন। সাহাবায়ে কেরামের কবরকে নবী পাক চিহ্ন দিয়েছেন পাথর দিয়ে। কথা বুঝতে পারছেন? সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, রাসূল পাকের সাহাবী বলছেন আল্লাহর নবীর কবর যেমন উটের কোহান, উটের পিঠের উপরে একটা চূড়া থাকে না বাবা, কি বলেন আপনারা ওটাকে? চূড়া বলেন তো নাকি? উটের পিঠের উপরে দেখবেন একটা চূড়া উঁচু হয়ে থাকে। সাহাবা বলছেন আল্লাহর নবীর কবর উটের চূড়ার মতন অনেক উঁচু ছিল, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীর কবর কে বানিয়েছিলেন? কোন কাফির, কোন মুসলমান? সাহাবায়ে কেরাম বানিয়েছিলেন। আর নবী মুস্তাফার কবর ছিল উঁচু। তো বুঝা গেল মুসলমানদের কবর উঁচু হলে কোনো সমস্যা নাই। নবী যে কবর ভাঙতে বলেছিলেন মুশরিকদের কবর ভাঙতে বলেছিলেন। এটা আমার ব্যক্তিগত ফতোয়া নয়, ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে উল্লেখ করেছেন। আমি যেমন একটা নির্ভরযোগ্য কিতাবের রেফারেন্স দিলাম, যদি কোনো আহলে হাদিস থাকে, বিমল দাসের বেটা হোক বা তার 14 গোষ্ঠী হোক, একটা মুহাদ্দিসের দলিল দেখাক যে তিনারা বলেছেন আল্লাহওয়ালার মাজার ভাঙতে হবে, একটা যদি দেখাইতে পারে 10 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো হিম্মত থাকলে দেখাক। তাদের যারা চেলা চামট আছে, বিমল দাসের ব্যাটার মাযহাব যারা মানে, বিমল দাসের ব্যাটার যারা তাকলিদ করে, এদেরকে যখন বলবে তুমি তো বিমল দাসের ব্যাটার তাকলিদ করো, এ বলবে যে আমরা কি তার তাকলিদ করি নাকি? সে তো হাদিস দিয়ে দলিল দেয়। মানে বিমল দাসের ব্যাটা হাদিস দিয়ে দলিল দিয়েছে, আর ইমামে আজম আবু হানিফা সমুদ্রের পানি দিয়ে দলিল দিয়েছে নাকি? কোথায় 5 লক্ষ হাদিস জাননেওয়ালা, আর কোথায় গাঁজা খেতে খেতে দেখছে ধর্ম ব্যবসা খুব বেশি চলে। জাকির নায়েক সাহেব দেখলেন যে ডক্টরি করে দিনে যদি আমি 20,000 টাকা ইনকাম করি, ধর্মর ব্যবসা যদি চালু করি, তাহলে সৌদি আরব থেকে কোটি কোটি টাকা জাকাতি পেয়ে যাবে। তখন একটা চটি ইংরেজি অনুবাদ কোরআন পাক কিনলো, আর সেই কোরআন পাক পড়তে আরম্ভ করলো। আর নাসিরউদ্দিন আলবানীর সিলসিলায়ে আহাদিসে সহিহ জয়ীফা, এই 3-4টা বই কিনলো। হিন্দু ভাইদের কিছু কিতাব কিনলো, তারপরে আপনার খ্রিস্টানদের, ইহুদিদের কিতাব, বাইবেল টাইবেল এগুলো কিনলো। কেনার পরে এইগুলোকে পড়লো, পড়ার পর সৌদি আরব থেকে কয়েক কোটি টাকা জাকাত নিল। জাকাত নেওয়ার পর কয়েকটি লোককে ফিট করলো, সবাইকে 2টা করে প্রশ্ন দিল। কটা করে? 2টা 3টা একটা প্রশ্ন দিল। এ হযরত, এই প্রশ্নটা আপনি 15 দিন পর ওখানে জালসা হবে, এই প্রশ্নটা আপনি করবেন। উনাকে দিয়ে দিলে এই প্রশ্নটা আপনি করবেন, উনাকে দিয়ে দিলে এই প্রশ্নটা আপনি করবেন। আর যারা আসলে ভিআইপি বিরিয়ানি খাওয়াবে, লোক যেন লোড লেগে যায়। এমবিবিএস ডক্টর ছিল, লোকের সাথে পরিচিত ছিল, লোককে জমা করলো। 15 দিনের প্রশ্ন দিয়ে দিয়েছেন 5 জনকে, একটা করে 5টা প্রশ্ন। টাইম হলো 15 দিন। তো আয়াত নাম্বার কোন কথা রে, আয়াতে কয়টা অক্ষর আছে ওটাও মুখস্থ করা যাবে। কথা বলে বুঝতে পারেন জি? আমি আপনাকে 15 দিন পূর্বে লিখে দিলাম এই প্রশ্ন করবে। ওর মজলিসে গিয়ে জাহাঙ্গীর মৌলভী মাইক পাবে না, মাওলানা সাগির আহমদ সাহেব মাইক পাবেন না, এখানকার মুফতিরা বসে আছেন ইনারা মাইক পাবেন না। ওর মঞ্চে যাকে প্রশ্ন লিখে দেওয়া হয়েছে সেই ব্যক্তি মাইক পাবে, তাছাড়া কেউ পাবে না। আপনি চান্সই পাবেন না। আপনি যদি ঢুকতে পান তো সবারই পিছিয়ে থাকবে,
আপনার কোনো সুযোগ নাই, কারণ আপনি এমন প্রশ্ন করে নেবেন বেটা জানে না, আর 5টা লোককে ফিট করে দিল, 15 দিন পর প্রশ্ন দিয়ে দিল, যেই প্রশ্ন দিয়েছেন ওই প্রশ্ন প্রসঙ্গে যে আয়াত আছেন সূরা নাম্বার, আয়াত নাম্বার, পেজ নাম্বার সব মুখস্থ করে নিল। এরকম কয়েকটা মাহফিল করে ধারাধার মোতালা করে 2-1টি আয়াত নাম্বার ছেড়ে দিল, আর লামাযহাবে মনে করছে এ একবারে নবীর চাইতেও বড়। নাউজুবিল্লাহ বলবেন না? মজা করছে না হঠাৎ? এরা নবীর চাইতে বড় কেমন করে মনে করে? কিছু কিছু বৈশিষ্ট্য জাকির নায়েকের তারা এমন মানে নবীর চাইতেও বেশি, কারণ এদের মৌলবি বাংলাদেশে একটা আছে দাড়ি এবং টুপিওয়ালা ইবলিস, মুজাফফর বিন মহসিন, নাম শুনেছেন? লাস্টে তওবা করে নেব, নামটা নিলাম তো। এ শয়তান বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন, আর আমি যদি এখন বলে দিই জাকির নায়েক ভুল করেছে, আর ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। ডক্টর জাকির নায়েক লেকচার সমগ্র এই কিতাবের মধ্যে লিখেছে 4 জন মহিলা ইসলামের নবী এসেছেন, 4 জন মহিলা, আসিয়া, মারিয়াম, খাদিজা, ফাতেমা। আমি আপনাকে রেফারেন্সটি দিয়ে বলছি, একটু ধৈর্য ধরেন। কিতাব আছে আমার কাছে, তার ফটো তুলে নিয়ে এসেছি আমি। এই দেখেন, 1 মিনিট দাঁড়ান আপনারা। কিতাবটার নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক সমগ্র। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন তো? ফটো তোলা আছে, এদিকে দেখেন, ক্যামেরাতে একটা দেখলেন, দেখতে পাচ্ছেন? এবার এই কিতাবের মধ্যে হুজুর সাহেব লিখছেন কি দেখেন, বিনা পড়ালেখা হুজুর মাদ্রাসায় পড়েননি, হুট করে দেখছে ধর্ম ব্যবসা চলছে বেশি। সৌদি আরব তো যাকাত অনেক বের করে, পেট্রোলের টাকা, ছাগলের ব্যবসার টাকা, সোনার টাকা। তো এইগুলো ডাক্তারি করে সারাদিন যদি 50টা অপারেশন করি তো 50 লাখ হবে, আর সৌদি আরবের যাকাত যদি পেয়ে যায় তো কোটি কোটি টাকা ঢুকবে। তো এই লাইনটা সব পছন্দ করি। তখন কি লিখছেন দেখেন, ডক্টর জাকির নায়েক সমগ্র 598 নাম্বার পৃষ্ঠা। কোন ভাইয়ের যদি সন্দেহ হয় আপনারা এখানে চলে আসবেন। লিখছে কি শুনেন, সর্বপ্রথম হাজরাতে আসিয়া ফিরআউনের স্ত্রী, তিনার একটু গুণগান করছে। তিনি এরকম আল্লাহ ওলি ছিলেন, এরকম খালিস নিয়াত ওলি ছিলেন। তারপরে মা মারিয়ামের করছে, করার পরে লিখছেন উপরে উল্লিখিত দৃষ্টিকোণ থেকে ইসলামের 4 জন মহিলা নবী এসেছে, তারা হলেন বিবি মারিয়াম, বিবি আসিয়া, বিবি ফাতিমা, বিবি খাদিজা। নাউজুবিল্লাহ। আমার নবী পরে কেউ যদি কাউকে নবী বলে মুসলমান না কাফির? এখনো ইনার সন্দেহ আছে নাকি? সন্দেহ করেন, মরবে তখন বুঝবে। আমার তাতে কি আছে? আমার কিছু আসে যায় না। কিছু পের ভাদর মাসের কুকুর আছে, কমেন্ট এসে বলে হুজুর আপনাদের জাকির নায়েক ব্যবসা বন্ধ করে দিচ্ছে। তাই আমাদের নাকি ব্যবসা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা বলেন তো বাবা, আমি যখন বক্তা ছিলাম না, আমাকে রুজি আল্লাহ দিচ্ছিল কি দিচ্ছিল না? আমি তো বক্তব্য দেওয়া বন্ধ করে দিই, আল্লাহ কি রুজি দেওয়া বন্ধ করবে? কেউ ফজরের নামাজ পড়ে না, রুজি আল্লাহ দেয় কি দেয় না? জোহরের নামাজ পড়ে না, দেয় কি দেয় না? এ ব্যাটারা বলছে ধর্ম ব্যবসা করতে হবে। 14 বছর মাদ্রাসায় পড়েছি, 14 বছর পড়ার পর যদি লেকচার দিত আমি ধর্ম ব্যবসা করছি, না তোমার বাপ নায়ক প্যাট কেটে বক্তব্য দিচ্ছে ও ব্যবসা করছে? ধর্ম ব্যবসা কে করলো? এই বক্তব্য দেওয়ার কারণে 14 বছর বাপ মাকে ছেড়ে নাবালিগ অবস্থায় মাদ্রাসায় গিয়েছি বাবা। আমার বয়স বর্তমানে 28 বছর বয়স। 14 বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি। 14 বছর পড়াশোনা করার পর স্টেজে এসে 10টা মানুষকে বুঝাচ্ছি ইলমে তাফসীর, ইলমুল বালাগা, ইলমুল মান্তিক, অসংখ্য ইলম অর্জন করেছি। শুধু ডাইরেক্ট বাংলা কিতাব পড়ে ফতোয়া মেরে বানাই না, উসুলে হাদিস, কি কারণে হাদিস অবতীর্ণ হয়েছে, হাদিসটা সহিহ না জয়ীফ, কে সহিহ বলেছে, কে জয়ীফ বলেছে, ইলমুল মান্তিক, দালালাতুন নাস, ইক্তেজাউন নাস, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, এই সমস্ত নাসকে পড়ে 14 বছর মেহনত করার পর আপনাদের সামনে আজকে বুঝাতে এসেছি। আর এবারে সারা জীবন প্যাট কাটলে, স্যালেন চাপালো, কুকুর কাটা রোগ ভালো করলো, সাপ কাটা বিষকে ভালো করলো, তারপরে হুট করে বক্তা হয়ে গেল। তো ধর্ম ব্যবসা আমরা করলাম না, তোমার আব্বা জাকির নায়েক করলো? কে করলো ধর্ম ব্যবসা? বলে জাকির নায়েক বলছে নবী ভুল করেছে, কিন্তু জাকির নায়েকের কোনো ভুল নাই। আস্তাগফিরুল্লাহ। তাহলে বলেন তো জাকির নায়েককে বড় মানলো না নবীকে বড় মানলো? জাকির নায়েক। জোরে বলেন। জাকির নায়েক। আমার আলা হযরত শুধু বলেছিলেন সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী। আলা হযরত বলেছিলেন সবার চাইতে আলা হচ্ছেন আমাদের নবী, মানে আল্লাহর সৃষ্টিতে সবার চাইতে আলা। এবার তারা বলছে আল্লাহ চাইতে আলা বলে দিলেন।
আমি যদি বলি এখানে যত মাওলানা সাহেব আছে সবচাইতে বড় আলিম হচ্ছে আমার বড় ভাই মনসুর, মাওলানা মনসুর আলী আমার বড় ভাই। আপনারা বলেন তা আল্লাহ বড় না ছোট? আমি মনসুর ভাইকে বড় বললাম, তা আল্লাহর চাইতে বড় বললাম না? এখানে যে আলিম ওলামা আছে না চাইতে বড় বললাম? তো নবী সব চাইতে বড়। এর মানে আল্লাহ পৃথিবীতে যা সৃষ্টি করেছে কিয়ামত পর্যন্ত যা সৃষ্টি করবে সবার চাইতে বড় মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাটার মধ্যে কোনো ভুল আছে? এটাকে নিয়ে ওয়াহাবি বলছে বেরেলভিরা নবীকে আল্লাহর সমতুল্য করে দেয়, আর ওর বাপ বলছে নবী ভুল করেছেন, জাকির নায়কের সব ঠিক। আমার কাছে ভিডিও আছে, আরবের একজন শেখ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, সাহাবা ভুল করেছেন। তুর্কির মিডিয়া জিজ্ঞাসা করছেন যে আপনাদের ইমাম ইবনে তাইমিয়া কি ভুল করেছে? বলছে ইবনে তাইমিয়ার কোনো ভুল হয়নি। ওটা কেন হয়নি? বলছে ইবনে তাইমিয়া যা লিখেছেন কুরআন হাদিস দিয়ে লিখেছেন, নবী ভুল করেছেন কিন্তু ইবনে তাইমিয়ার ভুল হয়নি। মানে যার হাদিসের রেফারেন্স দিয়ে কিতাব লিখেছে উনি ভুল করেছেন, আর উনার হাদিস লিখনেওয়ালা ভুল করেনি। কোন কোম্পানির মাতাল চিন্তা করছেন বাবা? এরা এদের মৌলবীকে, আমরা যদি পীরকে মানি তো বলছে পীর পূজা করে। তোমরা তো জোকার নায়কের পূজা আরম্ভ করে দিয়েছো, কাজ্জাব বিন ইহুদির পূজা আরম্ভ করে দিয়েছো। হিন্দু ভাইদের যেমন প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন মূর্তি জন্ম নেয়, তোমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে গুদুর মূর্তি জন্ম নেয়। জি বেশ। পীরকে মোহাব্বত করা পীরের পূজা নয়, পীরকে মোহাব্বত করা মানে আল্লাহকে মোহাব্বত করা। পীর ওলিকে বলা হয়। আর কোরআন পাক বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি রাখলো সেই ব্যক্তি সাথে আমি আল্লাহ জিদ্দ ঘোষণা করলাম। বেশক সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। তাহলে পীরকে মানতে হবে না, দুশমনি রাখতে হবে। তো এই কিতাবের মধ্যে লিখলো কি বাবা, 4 জন মহিলা কি এসেছিল নবী? জায়েজ নাজেজ সবের উত্তর আছে আলহামদুলিল্লাহ। দেখেন যা প্রশ্ন আছে দেন, জায়েজ নাজেজ যা আছে দেন না, সব প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ আছে। আর একটা কিতাব আপনাকে দেখাই বাবা, রাইট অফ কমেন্ট ইন ইসলাম। দেখতে পাচ্ছেন কিতাবটা? কোথায় বাড়ি? কি বলছে? চরদেবীপুর। মানে জীবনে প্রথম নামটা শুনছি তো, 3 বার না শুনলে মুখস্থ হবে। চরদেবীপুর থেকে আবুল কালাম বাবজি আমার কত 5,000 টাকা, 5,000 টাকার দাতা। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন না নারে তাকবীর। আর রিসালাত ইয়া রাসূল, 5,000 টাকার দাতা আবুল কালাম বাবজি। যেই নিয়তে দান দিয়েছেন আল্লাহ তিনার নেক নিয়তকে পূর্ণ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলতে বলতে একজন আর বাবজি 5,000 টাকা নিয়ে আসিয়েন। হ্যাঁ, কিতাবটার নাম কি? রাইট অফ কমেন্ট ইন ইসলাম, দিল্লি থেকে অর্ডার করানো কিতাব। নিচে দেখছেন কি লেখা আছে না বলতে হবে? ডক্টর জাকির নায়েক সাহেবের লেখা কিতাব। ওনার সাথে আমাদের কোনো ব্যক্তিগত ঝামেলা নেই। বলছেন উনি লাখ লাখ মুসলমানকে হিন্দুকে মুসলমান করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি 90 লাখ অমুসলিমকে কলমা পড়ে মুসলমান করিয়েছেন। তোমরা খাজা মঈনুদ্দিন চিশতিকে মানো না, তোমার বাপ 200-400 টাকা বানিয়েছিল, ওকে আমরা কেন মানবো? জি হ্যাঁ, নবীর পাঠানো ব্যক্তি, নবীর আহলে বাইত, নবীর আল খাজা মঈনুদ্দিন যদি তোমার পছন্দ না থাকে, তোমার ইহুদি খ্রিস্টানদের মতো টাই পড়নেওয়ালা তালি মারনেওয়ালা মৌলবি আমাদের পছন্দ নয়। সুন্নি মৌলবি ফাতিহা করে সিন্নি খেললে বলে সিন্নি খোর, জিলাপি খোর, আর তোমার আব্বার স্টেজে তালি বাজে ওটা কোন খোর? ইহুদি খোর। ইংরেজের মতন টাই পড়ে ওটা কোন খোর বাবা? মুসলিমদের চরিত্র না খ্রিস্টানদের চরিত্র? এই কিতাবের মধ্যে লিখছে কি দেখেন, কিতাবটার নাম কি? রাইট অফ কমেন্ট ইন ইসলাম। পৃষ্ঠা নাম্বার হচ্ছে আপনার 58 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখছে? অ্যাকর্ডিং টু ইসলাম দেয়ার আর এ 4 প্রফেট ওমেন, বেসিস বিবি মারিয়াম এন্ড বিবি আয়েশা, বিবি ফাতিমা, বিবি খাদিজা। বলছেন ইসলামের 4 জন মহিলা নবী এসেছেন। একজন হচ্ছেন বিবি আসিয়া, একজন হচ্ছে বিবি মারিয়াম, একজন হচ্ছে বিবি ফাতিমা, একজন হচ্ছে বিবি খাদিজা। আচ্ছা বলেন তো বাবা, কোন মহিলা কি নবী হয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন আমি লাখ লাখ নবী পাঠিয়েছি, কিন্তু আমার নবীর মধ্যে কোন মহিলাকে আমি নবুয়ত দিয়ে নবী বানাইনি, সব পুরুষ। কোন মহিলা নবী হননি, কোন হিজড়া নবী হননি।
যাদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছে তিনারা সকলে পুরুষ ছিলেন, বেটা ছেলে ছিলেন। আর এ বেটা বলছেন 4 জন মহিলা নেমে এসেছেন। তো আল্লাহকে মানবো না কাঠমুল্লাহকে মানবো বলেন? এটা মাজাকের বিষয় নয়। তারা বলবে হুজুর 100 জনকে মুসলমান করেছেন, একটা ভুল হলে কি হলো? তো ইবলিস তো 6 কোটি বছর নামাজ পড়েছিল, একটাই তো ভুল ছিল, আদমকে শ্রদ্ধা করেনি। ইবলিস তো ফেরেশতাদেরকে হাজারো বছর পড়িয়েছিল, ভুল তো একটাই করেছিল। জান্নাতে হাজারো বছর ছিল, ভুল তো একটাই করেছিল। আরশের হাজারো বছর তওয়াফ করেছিল, ভুল তো একটাই ছিল। তো ভুল যদি গুনাহে কবিরা থাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, ভুল যদি গুনাহে সাগীরা থাকে আল্লাহ মাফ করে দিতে পারে তওবা করলে। কিন্তু তোমার বাবা এমন ভুল করেছে বিনা তওবাতে বিনা কালমা পড়ে মুসলমান হওয়াতে যদি কবরে চলে যায় চিরস্থায়ী জাহান্নাম। কারণ আমার নবী বলছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আল্লাহ বলছেন খাতামান নবিয়্যিন, আমার পরে কোনো নবী নাই। কাদিয়ানীদেরকে আমরা কাফির বলি, কারণ গোলাম আহমদ কাদিয়ানী 1450 বছর পর এসে নিজেকে নবী দাবি করেছিল। মুসলমানদের আকীদা কিয়ামতের সকাল পর্যন্ত আমার নবীর জামানার পর কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে স্পষ্ট ভাবে কাফির হবে। যতই বড় ডক্টর হোক, যতই বড় মৌলভী হোক, যতই বড় মাস্টার হোক। এখন বলতে চাই কাদিয়ানীরা যদি একজন গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে কাফির হয়, লামাযহাবীদের গুরু 4টা নবী বানিয়েছে, তাহলে 4 পাল কাফির হবে কি হবে না? কথা বলে স্পষ্ট, এতে কোনো তাওয়িল নাই। এ ব্যাটার আবার কালকে আপনাকে বলবে যে জাকির নায়েক স্যার একটু ঘুরিয়ে ঘাড়িয়ে বলেছেন। তো কেউ যদি এইভাবে ঘুরিয়ে নিয়ে এসে পায়খানা খায় হালাল হয়ে যাবে? সুজা খেলেও পায়খানা, ঘুরিয়ে খেলেও পায়খানা। কাদিয়ানী ওর পিছের দিক থেকে হাত ধরে ঘুরিয়ে খেয়েছিল, আর তোমার আব্বাও এইভাবে হাত ধরে ঘুরিয়ে খেয়েছে। দুটোর মশলাই। এই জন্য বাবা আপনাকে বলতে চাই যে এই ব্যক্তি উপর কোরআন শরীফ পড়ে নেবে। আল্লাহ বলছেন প্রত্যেক কোরআন পড়নেওয়ালা হেদায়েতে থাকে না, প্রত্যেক কোরআন পড়নেওয়ালা ইমানদার নয়। এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, আবার এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। যারা বারেলির সরদার আহমদ রাজা কানজুল ঈমান নিয়ে পড়বে তারা হেদায়েত পাবে, যারা ওয়াহাবীদের অনুবাদ পড়বে তারা পথভ্রষ্ট বেঈমান হবে। এই জন্য কোরআন পড়েন, ওয়াহাবীদের লিখিত তরজমা নয়, ইমামে আহলে সুন্নাতের তরজমা কানজুল ঈমান পড়েন। যারা তরজমাতে নবীকে পথভ্রষ্ট লিখেছে